সবচাইতে বেশি। এই জন্য খবরদার, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারিমে বলেছেন, পৃথিবীতে যত অর্থ সম্পদ আপনারা কামাই রুজি করেন, সবচাইতে উত্তম খাত হলো আপনি কার জন্য খরচ করবেন। বলেন, কার জন্য খরচ করবেন? কিসের মা বাবা? মা বাপ তো এখন আর সেই মা বাপ নাই, এখন নতুন মা বাপ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি আছে না এরকম? অবশ্যই চট্টগ্রামে এগুলো নাই, এগুলো আমাদের অঞ্চলে আছে। আসেনি এই অঞ্চলে? কি বলেন তাহলে? কথা বলছেন না কেন? আছে এরকম? আহা, মা বাপ ছিল না। শাশুড়িকে যেখানে মা বলা লাগে না সেখানেও মা 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 বাপ 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 করতে করতে অস্থির হয়ে যায়। অথচ যেই মা পেটে ধারণ করেছে, যে মা কষ্ট করেছে কত না, তাকে একবার মা বলার ক্ষেত্রে মন থেকে অন্তর থেকে মা বলে ডাক পর্যন্ত দেয় নাই। এমন নরপশু আছে না নাই? আল্লাহু আকবার। বাপ কত কষ্ট করেছে। আহারে বাপ, আপনি দেখেন বিদেশে যারা থাকে, এই সন্তানের জন্য একজন পুরুষ কখনো তার একদিনে 1 মাস ইনকাম করলে 6 মাস বসে খাইতে পারে। এটা কথা বলেন ঠিক কিনা? এই যে আয় বাণিজ্য কষ্ট, এগুলো কার জন্য? শুধুমাত্র কলিজার টুকরা সন্তানের জন্য। আহারে, সারাদিন সন্তান খায় নাই, মা নিজে না খেয়ে সন্তানকে খাবার দেয়। পৃথিবীতে সবচাইতে যিনি আপন, তিনি হলেন মা। তিনি কে? মা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দেখো, সবচাইতে তোমার ইনকাম, তোমার খরচ, সবচাইতে উত্তম উপায় হলো মা বাবা। উত্তম উপায় কে? মা বাবা। আর আজকে মা বাবা খাবার পায় না। মরে গেলে খানা 400-500 মানুষের খাওয়ায়। খোদার কসম, তোমার এই খানার দিয়ে কী লাভ হবে? জীবিত থাকলে 1 লোকমা খানা খাওয়ায় না, মরে যাওয়ার পরে 14 গোষ্ঠী সুদ্ধা মেজবানি খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? কি আছেন এরকম? জীবিত থাকতে তার কোনো কদর নাই, জিন্দা থাকতে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি। যখন না যে বালাই গেছে, মরে গিয়েছে, তখন সে বিশাল করে মেজবানি খাওয়াইতেছে, মা বাবা রুহের পৌঁছাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ও পৃথিবীর মানুষ, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর হবে না। মা এবং বাবা চলে যাওয়ার পরে 1000 কোটিবার চিৎকার মারলো, কোনোদিন মা বাপ ফিরে আসবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা, তুমি যে টাকা পয়সা ইনকাম করো, খরচের সবচাইতে উত্তম উপায় হলো, সবচাইতে ভালো রাস্তা হলো তোমার মা এবং বাবা। পৃথিবীর মা এবং বাবা সব খেয়ে ফেলে না, বরং সন্তানের জন্য রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনাদেরকে কি দিয়ে বুঝাবো, ভাষা পাই না। যদি বিবেককে প্রশ্ন করেন, সন্তান লেখাপড়া করে রাজশাহী। আমি আমার ছাত্র জীবনের কথা বলি, আমার বাড়িতে ভালো কোনো ফল বা কিছু হলে যেইভাবে হোক এটা সেভ করে রাখার চিন্তা করে যে আমার সন্তান আসবে তারপরে খাইবে। কথা বলেন ঠিক কিনা? ভালো মুরগি যদি থাকে, বলে আমার ছেলে আসবে তখন এই মুরগিটা জবাই করব। কথা বলেন ঠিক কিনা? যুগের পরিভাষা। এই যে মা, এই যে বাবা সন্তানের জন্য সব উজাড় করে দিল, আর তুমি সন্তান যেই না যুবক হয়ে গেলা, এই না মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিলা, নতুন স্ত্রী পাইয়া, শ্বশুর শাশুড়ি পেয়ে, সব বাজার সদায় সব কিছু কোথায়? শ্বশুর বাড়িতে। সব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলছেন, তাদের জন্য খরচ করতে হবে উত্তম উপায়। কাদের জন্য? একটু কথা বলেন, কাদের জন্য? মা বাবার জন্য। পৃথিবীর কোনো মানুষের কথা বলে নাই। আল্লাহ পাক বলছেন মা এবং বাবা। কোরআনুল কারিমের 2 নম্বর সূরা বাকারা। কোন সূরা? সূরা আল বাকারার 215 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, তারা কি আপনার কাছে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে? আল্লাহ পাক বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। ওহে পৃথিবীর মানুষ, শোনো, তোমরা যে খরচ করবে সবচাইতে শ্রেষ্ঠ উপায় খরচ হলো মা বাবার জন্য। কার জন্য? মা বাবার জন্য। অথচ সেই মা, আমাদের মা, অনেক মা আছে পান খায়। কি আছেন এরকম? ছেলেকে বলে, বাবা বাজার থেকে আসার সময় একটু পান নিয়ে আসিও। এমনিতেই ছেলে মাকে 3টা ধমক দিয়া কথা বলে, আবার গালিগালাজ পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? আর অপরদিকে শাশুড়ি মা যদি ফোন করে, বাবা জামাই
কোথায় আসো? বলে মা আসি তো। কি লাগবে বলেন? 14 গোষ্ঠী সুদ্ধা বাজারের লিস্ট দেন, সেখানে সব পৌঁছে যায়। অথচ বার্ধক্য বুড়ি মা একটু পান পায় না, একটু ভালো খাবার পায় না, ভালো পোশাক পায় না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, মনে রাখো, তুমি একদিন বার্ধক্য হবে, তুমি একদিন মা হবে, বাবা হবে, তুমি একদিন তোমার মা বাবার স্থলাভিষিক্ত হবে। তুমি যেইভাবে তোমার মা বাবাকে আদর করবে, ভালোবাসা দিবে, এগুলা তোমার সন্তান দেখবে, তোমার কাছ থেকে শিক্ষা অর্জন করবে। আর তুমি যদি তোমার মা বাবাকে ধিক্কার দাও, তার চাইতে 1000 কোটি গুণ তোমার চাইতে তোমার সন্তান তোমাকে এইভাবে করে ধিক্কার দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই বিধান কার? একটু জোরে বলেন কার?